গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে নাউন ক্লজের উপরে। অনেকে বলে নাউন ক্লজ খুব কঠিন, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা সকলেই বলবে যে খুব সহজ। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। নাউন ক্লজ ফ্রেন্ডস, নাউন ক্লজ নাউনের মতনই কাজ করে। নাউন যেভাবে কাজ করে নাউন ক্লজও ঠিক সেভাবেই কাজ করে। ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা খণ্ডবাক্য। এখানে নাউন ক্লজ আমাদের 6 ভাগে ব্যবহার করা হবে। কি হিসেবে? সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, প্রিপোজিশন টু এন অবজেক্ট, অবজেক্ট টু এন অ্যাডজেক্টিভ, অ্যাপোজিশন টু এ নাউন আর প্রোনাউন। এরকমভাবে ভাগ করা হয়। আর এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি আছে ফ্রেন্ডস? দ্যাট, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুম, হোয়াট, হুইচ, ইফ। এগুলো হচ্ছে তার লিঙ্কিং ওয়ার্ড। তাহলে ফ্রেন্ডস আর দেরি না করে আমরা শুরু করছি। সাবজেক্ট টু এ ভার্ব। সাবজেক্ট টু এ ভার্ব কি ফ্রেন্ডস? পুরো ক্লজটা, পুরো যে খণ্ডবাক্যটা সেটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। ক্লজের মধ্যে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট বা কমপ্লিমেন্ট পাবো। ঠিক আছে? এই যে একটা পুরো খণ্ডবাক্য, সেটা সাব ক্লজ হিসেবে ব্যবহার করা হবে। কিরকম? সাবজেক্ট টু এ ভার্ব লিখছি। হ্যাঁ, দ্যাট যে ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। SUCCEED, that you will succeed is true. এই যে ফ্রেন্ডস, দ্যাট ইউ উইল সাকসিড, যে তুমি সফল হবে, এটা হচ্ছে ঠিক। তাহলে এই যে ফ্রেন্ডস, দ্যাট ইউ উইল সাকসিড, এটা পুরোটা হচ্ছে একটা ক্লজ, কিন্তু ফ্রেন্ডস এটা কি হিসেবে বসেছে? সাবজেক্ট হিসেবে। এই যে ভার্ব, এই যে কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখছি যে একটা ক্লজ মানে নাউন ক্লজ, সেটা আমাদের সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে কি বসছে? ভার্ব, তারপর কমপ্লিমেন্ট। যে তুমি যে সফল হবে সেটা কি হয়? ঠিক হয়। ঠিক আছে? তারপরে অবজেক্ট টু এ ভার্ব। অবজেক্ট টু এ ভার্ব ফ্রেন্ডস এখানে লিখছি আই বিলিভড। ফ্রেন্ডস কি লিখলাম? আমি বিশ্বাস করেছিলাম তুমি যা বলেছিলে। তাহলে এটা কি ফ্রেন্ডস? সাবজেক্ট। বিলিভটা কি? ভার্বের সেকেন্ড ফর্ম। আর হোয়াট ইউ সেইড, এটা কি হিসেবে বসলো? অবজেক্ট হিসেবে বসলো। এটা কি? নাউন ক্লজ। তারপরে ফ্রেন্ডস নাম্বার 3 তে কি আছে? কমপ্লিমেন্ট টু এ ভার্ব। খুব সুন্দর একটা সেন্টেন্স আছে ফ্রেন্ডস, কমপ্লিমেন্ট টু এ ভার্ব। লাইফ ইজ হোয়াট উই মেক ইট। মাই ফেভারিট সেন্টেন্স, যে জীবনটা হয়। লাইফ কি ফ্রেন্ডস? সাবজেক্ট, ইজটা কি? ভার্ব। আর এই যে পুরোটা কমপ্লিমেন্ট হিসেবে বসলো, এটা কি? নাউন ক্লজ। যে যা আমরা তৈরি করি সেটাই হচ্ছে জীবন। তারপর ফ্রেন্ডস বলছে প্রিপোজিশন টু এন অবজেক্ট। প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বলছে। কিরকম? লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস সে। মানে কি বলেছে? এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে। টুটা কি ফ্রেন্ডস? প্রিপোজিশন তো। আর লিসেনটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই যে পুরোটা কি হিসেবে বসলো? এটা আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পাচ্ছি। শোনো মনোযোগ দিয়ে, যা তোমার পিতামাতা বলে।
নেক্সট অবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ কীরকম, আই অ্যাম গ্ল্যাড that you passed the exam. You have আরো ভালো হবে। তাহলে ফ্রেন্ডস আই অ্যাম গ্ল্যাড, এই গ্ল্যাডটা কি অ্যাডজেক্টিভ, এর পুরো অবজেক্ট হিসেবে বসছে নাউন ক্লজ। তারপরে কি বলেছে অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। অ্যাপোজিশন মানে কি ফ্রেন্ডস, সমার্থক, নাউন এবং প্রোনাউনের সমার্থক হিসেবে বসবে। আচ্ছা প্রথমে আমি নাউন দিয়ে লিখছি, our belief that he is honest, our belief that he is honest proved to be wrong. তাহলে ফ্রেন্ডস এই যে আমাদের বিশ্বাসটা, এই যে বিলিফ, এটা নাউন, এই যে নাউনের অ্যাপোজিশন হিসেবে বসলো অনেস্ট অপোজি, এটা কি ক্লজ হিসেবে। প্রুভ টু বি রং, এই নাউনটা কি ফ্রেন্ড সাবজেক্ট, তো সাবজেক্টের পরে এই যে ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বাদ বাকি বসেছে। আমাদের বিশ্বাসটা যে সে হয় সৎ, আমাদের বিশ্বাসটা সেটা কি ভুল প্রমাণিত করেছিল। এরপরে প্রোনাউনটা দিয়ে দেখাই, প্রোনাউনটা দিয়ে নাম্বার 2 এখানে লিখছি, it is unjust that he has been fined. এটা অন্যায়, এটা কি ফ্রেন্ডস প্রোনাউন, এই যে প্রোনাউনের একদম পুরোপুরিভাবে কি হিসেবে বসেছে, অ্যাপোজিশন হিসেবে বসেছে, যেটা অন্যায়, যে তার ফাইন মানে জরিমানা হয়েছে। আশা করছি ফ্রেন্ডস এই কটা সেন্টেন্সে তোমরা নাউন ক্লজটা ভালো করে বুঝতে পেরেছ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট বিলো।